প্রচলিত ভুল একটি ভুল নাম আব্দুল কালাম। এই উপমহাদেশে কারো কারো নাম দেখা যায় আর শোনা যায় যে আব্দুল কালাম রাখে। এর অর্থ হয় কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারো নাম হওয়া উচিত নয়। আব্দ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস। আমরা একমাত্র আল্লাহর বান্দা, তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। সাহাবিদের মধ্যে কারো কারো এ জাতি নাম ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার, পাথরের বান্দা। নবীজি শুনলেন তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে। তাকে ডেকে এনে বললেন, তোমার নাম কি? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এই নামটি রেখে দাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটি রেখে দিয়েছেন। আল আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 811, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 25901। প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আব্দে আমর, আমরের বান্দা। কোনো কোনো বর্ণনায় রয়েছে তার নাম ছিল আব্দুল কাবা, কাবার বান্দা। ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই নাম পরিবর্তন করে রাখলেন আব্দুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7731, 5335। মুজামে কাবির, তবারানি, হাদিস 253 থেকে 254 পর্যন্ত। হ্যাঁ, আব্দুল কালাম নাম হতে পারে যার অর্থ হয় বাগ্মিতা বা বাকপুট।